শারদীয় দুর্গোৎসবের আনন্দকে সকলের সাথে ভাগ করে নিতে বিশেষ আয়োজন মুর্শিদাবাদ জেলার ফারাক্কায়। ফারাক্কা পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ মালতী মণ্ডল ঘোষ ও বিশিষ্ট সমাজসেবী বাবলু ঘোষের উদ্যোগে বস্ত্র বিতরণ শিবিরের আয়োজন করা হয়। মূলত আমরা সকলেই জানি দুর্গাপুজো মানেই নতুন পোশাক কেনাকাটার বাহার, কিন্তু এমন অনেক গরিব দুস্থ মানুষ রয়েছেন যারা নতুন পোশাক কেনাকাটা করতে পারেন না অর্থের অভাবে। সেই সমস্ত মানুষদের পাশেই দাঁড়ালেন মালতী মণ্ডল ঘোষ এবং সমাজসেবী বাবলু ঘোষ। বৃহস্পতিবার ফারাক্কা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বেনিয়া গ্রাম পঞ্চায়েতের বিন্দুগ্রামের নিজস্ব ভাসভবনের সামনেই বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে শতাধিক গরিব দুস্থ মানুষের হাতে তুলে দেওয়া হয় নতুন শাড়ি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিধায়ক। পাশাপাশি এই উদ্যোগে খুশি এলাকার গরিব দুস্থ সাধারণ মানুষ। আগামীতেও তাদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন উদ্যোক্তারা। প্রথমেই সকল ফারাক্কাবাসীকে শারদীয়ার শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। সকলের জীবনে সুখ সমৃদ্ধি, ভালোবাসা, সম্প্রীতি বয়ে আসুক। আজকে বিন্দুগ্রামের ফারাক্কা পঞ্চায়েত সমিতির খাদ্যর কর্মদক্ষ মালতী ঘোষ, তার প্রতিনিধি বাবলু ঘোষের উদ্যোগে এই দুর্গা উৎসবকে কেন্দ্র করে প্রত্যেক বছরের নেই এই বছরও প্রায় 2000 দুস্থ অসহায় গরিব মানুষদের হাতে বস্ত্র তুলে দিলেন। এই প্রোগ্রাম উনি কয়েক বছর ধরেই করেন। আমার এমএলএ হওয়ার পর তো আমি প্রত্যেকবারই আসছি। এই মহান উদ্যোগকে আমি সাধুবাদ জানাই, আমি ধন্যবাদ জানাই বাবলুদাকে। যে আমাদের যে কোনো ফেস্টিভ্যাল আসুক না কেন, সে ঈদ হোক, পুজো হোক, মহরম হোক, আমরা আমাদের আশেপাশের গরিব দুস্থ অসহায় মানুষের মুখে যদি আমরা হাসি ফুটাতে পারি, তো এর চাইতে আর বড় উৎসব হতে পারে না। তাই আমরা জনপ্রতিনিধি, জনগণের মধ্যে জনগণের হাসি ফুটানো, জনগণের দুঃখে সুখে থাকা আমাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। তা আমি মালতী ঘোষ সহ বাবলু ঘোষ মহাশয়কে আমি সাধুবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। ইনাকে দেখে আরও আগামী প্রজন্ম যেন অনুপ্রেরণা পায় এবং আমাদের এলাকাতে যেন দুস্থ অসহায় মানুষও ঈদ পুজোতে তার নতুন শাড়ি, নতুন পোশাক বাচ্চাদের নিয়ে তারা এই দুর্গা উৎসব পালন করতে পারে। এই উদ্দেশ্য লক্ষ্য নিয়ে আজকের এই অনুষ্ঠান। আমরা গরিব মানুষ, তো আমরা গরিবের মর্মটা আমরা বুঝি, বুঝলেন। আমরা ওই জন্য আমরা যেরকম ঘরের মধ্যবিত্ত পরিবারের ছেলে, আমরা নতুন জামা কাপড় পরবো এবং গরিব মানুষরা যে পুজোর সময় একটা আশা তাকিয়ে থাকে যে আমরাও পরবো, কিন্তু ওরা কিনতে পারে না। তার জন্য আমি উদ্যোগটা নিয়েছি যাতে গরিব দুস্থ পরিবার যারা আছে, আমি বেছে বেছে গরিবদেরকে ডেকে এখানে কিছু বস্ত্র বিতরণ প্রত্যেক বছরই করি, এবার এবছরও করছি। আর মানুষকে দিলেন আজকে? আমি 1500 পরিবারকে কুপন দিয়েছি আজকে। 1500 পরিবার না, 1500 পরিবারের আপনার যতটা, একটা বাড়িতে 3টা মহিলা থাকলে 3 টাকায় দিয়েছি, 2টা থাকলে 2 টাকায় দিয়েছি, 5টা থাকলে 5 টাকায় দিয়েছি। কোন কোন এলাকার বাসিন্দারা আজকে পাচ্ছেন? আমার পঞ্চায়েত সমিতির মধ্যে 7টা বুথের প্রায় লোক আছে। তারপরে পলাশি, রেল কলোনি, ফারাক্কা ব্যারেজ, আপনার জাফরগঞ্জ, চৌকিগ্রাম, রামনগর, যজ্ঞেশ্বরপুর, 2 নম্বর কলোনি, এইসব এলাকার মানুষকেই আর কি দিয়েছি। হ্যাঁ, ঈদের সময়ও আমি দিই। ঈদের সময়ও কিছু কাপড় আমি আমার মুসলিম পরিবারের ভাই বোনদের আমি দিই, যতটা পারি আমি দিই।